ব্রেস্ট ক্যান্সার বর্তমান বিশ্বে নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যান্সারগুলোর একটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং গবেষণার মতে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু দিনকে দিন বেড়ে চলেছে। আজকের ভিডিওতে আমরা জানবো ব্রেস্ট ক্যান্সার কি, কেন হয় এবং একজন ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত রোগীর দেহে কোন ধরনের সিমটম বা উপসর্গ দেখা যায়। তো শুরুতে আমরা একটু জেনে নিই যে আসলে ব্রেস্ট ক্যান্সার কি। ব্রেস্ট ক্যান্সার হলো স্তনের কোষগুলোর অস্বাভাবিক অনিয়ন্ত্রিত বৃদ্ধি এবং বিভাজিত হয়ে টিউমার থেকে সৃষ্ট হওয়া ক্যান্সার। এবং এই ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু মেয়েদের ক্ষেত্রে সবচেয়ে বেশি। মেয়েরা এই ব্রেস্ট ক্যান্সারে বেশি আক্রান্ত হয়। বিষয়টা এরকম না যে শুধু মেয়েরা আক্রান্ত হয়, পুরুষও কিন্তু এই ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হতে পারে, কিন্তু এর সংখ্যাটা খুবই কম। ব্রেস্ট ক্যান্সার আসলে কেন হয়? শুধুমাত্র একটা নির্দিষ্ট কারণের জন্য কিন্তু ব্রেস্ট ক্যান্সার হয় না। ব্রেস্ট ক্যান্সার হওয়ার জন্য বেশ আরও অনেক কিছু কারণ থাকা লাগে, বেশ কিছু রিস্ক ফ্যাক্টর থাকে। যেমন প্রথম যদি আমরা চিন্তা করি বয়স বৃদ্ধি, যখন বয়স বেড়ে যায়, যখন বয়স আপনার 50-এর উপরে চলে যায়, তখন কিন্তু ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকিটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। এটি যে শুধুমাত্র বয়স্ক ব্যক্তিদের যে হয় তা কিন্তু নয়, এটা কিন্তু তরুণী যারা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু হতে পারে, কিন্তু এই সংখ্যাটা আসলে অনেক কম। এরপর আসা যাক হচ্ছে পারিবারিক ইতিহাস। যদি আপনার ফ্যামিলিতে আপনার মা, বোন, খালা বা এরকম আত্মীয়দের ভেতরে যদি কারো ব্রেস্ট ক্যান্সার ইতিহাস থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকিটা কিন্তু একজন সুস্থ মানুষের থেকে বেড়ে যাবে। এরপর জেনেটিক সমস্যা। বেশ কিছু জিন আছে যেমন BRCA1, BRCA2, এগুলোর পরিবর্তন হলে কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা অনেকটাই বেড়ে যায়। নারী হরমোন ইস্ট্রোজেন বেশি সময় কাজ করলে, অর্থাৎ যদি আপনার অল্প বয়সে পিরিয়ড শুরু হয়, মেনোপজ দেরিতে হয়, সন্তান না হওয়া বা প্রথম সন্তান যদি দেরিতে হয়, তাহলে এই ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা কিন্তু বেড়ে যায়। অবেসিটি বা স্থূলতা, বিশেষ করে মেনোপজের পর যদি শরীরে ওজন বেড়ে যায়, তাহলে কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা কিন্তু বেড়ে যায়। এছাড়া যারা ফিজিক্যালি ইনঅ্যাক্টিভ থাকেন, শারীরিক পরিশ্রম কম করেন, অ্যালকোহল গ্রহণ করেন এবং দীর্ঘদিন ধরে হরমোনাল রিপ্লেসমেন্ট থেরাপি গ্রহণ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকিটা কিন্তু বেড়ে যায়। এবার এই ব্রেস্ট ক্যান্সার নিয়ে বেশ কিছু মানুষের কিছু ভুল ধারণা থাকে, সে বিষয়ে একটু কথা বলি। যেমন অনেকে মনে করেন যে ব্রা পরলে নাকি ব্রেস্ট ক্যান্সার হয়। এই বিষয়ে আসলে মেডিকেলে সায়েন্টিফিক্যালি কোনো তথ্যই নেই। আর অনেকে মনে করেন যে হচ্ছে মোবাইল ফোন যদি রেডিয়েশন বের হয় মোবাইল ফোন থেকে, তো মোবাইল ফোন যদি বুকের উপর রাখা হয় তাহলে নাকি ব্রেস্ট ক্যান্সার হয়। এটাও আসলে সম্পূর্ণ মিথ্যা কথা। এই বিষয়ে আসলে কোনো মেডিকেল কোনো যুক্তি নেই, কোনো গবেষণায় নেই। আবার হচ্ছে ব্রেস্ট ক্যান্সার শুধুমাত্র বয়স্কদের হবে এই কথাটা কিন্তু সত্য না, কারণ অনেক তরুণীদেরও কিন্তু এই ব্রেস্ট ক্যান্সারটা হতে পারে। অনেকে মনে করেন যে হচ্ছে ব্রেস্ট ক্যান্সার হলে পেন থাকবে, পেন ছাড়া ব্রেস্ট ক্যান্সার হয় না, এটা কিন্তু মিথ্যা কথা। অনেক সময় শুরুতে গিয়ে আপনার পেন থাকে না, কিন্তু পরবর্তী সময়ে যখন আপনার অবস্থা খারাপ হয়ে যায় বা এরকম ব্রেস্ট ক্যান্সারের যেসব সিমটমগুলো থাকে, তখন ওগুলো যখন দেখা যায়, তখন বিভিন্ন ক্লিনিক্যাল টেস্ট থাকে, টেস্ট করার পর তখন আমাদের এই ব্রেস্ট ক্যান্সারটা ধরা পড়ে। এবার আমরা ব্রেস্ট ক্যান্সারের কিছু সিমটম, অর্থাৎ ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত ব্যক্তির শরীরে কোন ধরনের সিমটম বা উপসর্গ দেখা যায় সে বিষয়ে জানবো। নাম্বার 1, স্তনে নতুন বড় শক্ত গুটি। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ। এই গুটি কেমন হয়? এই গুটিটা হচ্ছে বড় শক্ত আকারের হয় এবং হচ্ছে নাড়াচাড়া, কম নাড়াচাড়া করে এবং অনেক সময় এই গুটিতে কিন্তু কোনো ব্যথা থাকে না। হ্যাঁ, তো গুটি মানে যে ক্যান্সার তা কিন্তু না। হ্যাঁ, সব গুটি কিন্তু ক্যান্সারের রূপ ধারণ করে না। নাম্বার 2, স্তনের আকার আকৃতি পরিবর্তন। এক পাশে হঠাৎ করে স্তন ছোট এবং বড় আকার আকৃতির হয়ে যায়। নাম্বার 3, স্তনের ত্বক পরিবর্তন। যেমন স্তনের ত্বক কুঁচকে যাওয়া, স্তনের ত্বক কমলা খোসার মতো হয়ে যাওয়া এবং লালচে রং হয়ে যাওয়া। নাম্বার 4, নিপলের পরিবর্তন। যেমন নিপল ভিতরের দিকে ঢুকে যাওয়া বা নিপলের অবস্থান বদলে যাওয়া। নাম্বার 5, দীর্ঘদিনের স্তনের ব্যথা। ব্যথা মানে কিন্তু ক্যান্সার না, তবে ব্যথাটা যদি নতুন এবং স্থায়ী হয়, তাহলে কিন্তু আমাদের অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে পরীক্ষা করা দরকার যে আসলে ব্রেস্ট ক্যান্সার হয়েছে। নাম্বার 5, নিপল থেকে অস্বাভাবিক তরল এবং রক্ত যদি বের হয়, তাহলে অবশ্যই আমাদের সতর্ক হতে হবে এবং একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এই সবগুলো সিমটম আসলে একজন ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত রোগীর ক্ষেত্রে হতে পারে। তো সব সিমটম যে একসাথে হবে তা কিন্তু না, এক একটা সিমটম হয়তো কম বেশি হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে ব্রেস্ট ক্যান্সার কিভাবে ছড়ায়? ক্যান্সার কোষ আশেপাশের টিস্যুতে, লিম্ফ নোড এবং রক্তের মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে, তবে সবচেয়ে কমন ছড়ানোর স্থান হচ্ছে লিভার, লাংস, ব্রেন এবং হাড় বা বনে। ব্রেস্ট ক্যান্সার কিন্তু বেশ কিছু স্টেজ থাকে।
যেখানে স্টেজ জিরোতে কিন্তু একদম শুরু পর্যায়ে যখন ব্রেস্ট ক্যান্সার হয় তখন তাকে বলা হয় স্টেজ জিরো, এবং স্টেজ 1 থেকে 2 এর মধ্যে এটা সীমিত আকারে থাকে, এবং স্টেজ 3 থেকে হচ্ছে বেশ বেশি ছড়িয়ে যায়, কিন্তু দূরবর্তী কোনো অঙ্গকে এটা আসলে এফেক্ট করে না। কিন্তু স্টেজ 4 এ হচ্ছে দূরবর্তী অঙ্গে কিন্তু এটা ছড়িয়ে পড়ে। ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা নির্ভর করে ক্যান্সারের ধরন, স্টেজ এবং রোগীর অবস্থা। রোগীর অবস্থা সবকিছুর উপর ডিপেন্ড করে এই ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্ট করা হয়। এখন প্রশ্ন হচ্ছে ব্রেস্ট ক্যান্সার কি ভালো হয়? হ্যাঁ, আর্লি স্টেজে ব্রেস্ট ক্যান্সার ধরা পড়লে সফলভাবে চিকিৎসা করা সম্ভব হয়, তখন ব্রেস্ট ক্যান্সার ভালো হয়ে যায়। কিন্তু আমাদের আর্লি ডিটেকশনটা করতে হবে, অর্থাৎ আমাদের যত দ্রুত সম্ভব ব্রেস্ট ক্যান্সারটা আমাদের বিভিন্ন ক্লিনিক্যাল এক্সামিনেশন আছে, এর মাধ্যমে আমাদের ধরতে হবে, তাহলে এটার সফল চিকিৎসা দেওয়া সম্ভব। আজকের জন্য এ পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।